ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, খেয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে একটা ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু পালং শাক দিয়ে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তির সঙ্গে দুপুরের খাবার কিংবা রাত্রের ডিনার খেয়ে নেবে। আর বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে বানানো হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি পালং শাক দিয়ে ভাপা ডিমের রেসিপি শেয়ার করব। তো চলুন আমি কিভাবে এটা বানাবো। আর দুপুরে খাবারের প্লেট কিন্তু এক নিমিষেই খালি হয়ে যাবে। এটা বানানোর জন্য আমি এইখানে দেখুন 4টে ডিম নিয়েছি, আর এইখানে পালং শাক নিয়েছি 1 আঁটি। এতটা লাগবে না, যতটা লাগবে পরে দেখিয়ে দেব। তো চলুন আজকে আমি 4টা ডিম দিয়ে বানাবো। আপনারা যদি ডিমের পরিমাণটা কম বেশি করতে চান অবশ্যই করতে পারেন। চলুন আজকে আমি 4টা ডিম দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চারা শাকসবজি খেতে চায় না, আর এইভাবে ডিম কিংবা মাংসের মধ্যে শাক সবজি দিয়ে দিলে কিন্তু সেটা রান্নাও খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়। বাচ্চারা তো বুঝতেই পারবে না এতে শাকসবজি দেওয়া আছে। তো এইখানে দেখুন আমি 4টে বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেল দিয়ে বাটির মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। এখানে তেলটা ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন, আর না হলে হাতে করে ভালো করে লাগিয়ে নিলে হবে। তো আমি এখন তেলটা খুব ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন বাটির মধ্যে তেলটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এবার একটা একটা করে ডিম নিয়ে বাটির মধ্যে ভেঙে দিয়ে দেব। এখানে আমি একটা ডিম নিয়ে দেখুন বাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর এইভাবেই প্রত্যেকটা বাটিতে ডিম ভেঙে দিয়ে দেব। বাটির মধ্যে আমি সুন্দর করে ডিমগুলো ভেঙে নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব নুন। এইখানে দেখুন একদম অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। তো আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দেব একটা ডিমের জন্য। তো এইভাবেই কিন্তু সব ডিমের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা ডিমের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, যেহেতু আমার মেয়ে ছোট খেতে পারবে না, সেই জন্য দিচ্ছি না। তো চলুন এবার গ্যাস অন করে নেব এটা ভাপানোর জন্য। আপনারা চাইলে এইখানে গোলমরিচের গুঁড়ো অল্প দিতে পারেন, আমি দিচ্ছি না এইখানে। গ্যাস অন করে দেখুন এইখানে আমি জলটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম, আর জলটা কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটা এইরকম স্ট্যান্ড দিয়ে দেব। এবার যে ডিমের বাটিটা রেডি করে রেখেছিলাম এই জলের ওপরে বসিয়ে দেব। তো এটা খুব সাবধানে করে নিতে হবে। এইখানে দেখুন ডিমটা আমি বসিয়ে দিয়েছি। এবার 5 মিনিট অপেক্ষা করব। একটা উপর থেকে ঢাকনা ঢাকা দিয়ে দেব। এখানে দেখুন ঢাকনাটা ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। চলুন এটা ভাপানো হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসছি। এবার দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ডিমটা একদম ভাপা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি একটা ছুরিতে করে দেখে নিচ্ছি ডিমটা হয়েছে কিনা। তো ডিমটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি। এটা এখন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তারপরে ডিমগুলো বের করে নেব বাটি থেকে। গ্যাস অন করে এখানে একটা কড়া গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবার আধা ইঞ্চির মতো দারুচিনি দিয়েছি, আর এইখানে একটা এলাচ দিয়েছি, ছোট এলাচ, আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি, আর একটা স্টার ফুল দিয়েছি। গরম মশলার মধ্যে এইগুলো আমি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। একটু এবারে এইগুলো ভেজে নেব। এর মধ্যে থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তো এইখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আপনারা মশলা যদি বেশি বানাতে যান তাহলে অবশ্যই মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। খুব সামান্য পরিমাণে এখন আমি নুন দিয়ে দেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি একটু নুনটা দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এইখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। তো এইখানে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। রসুনটা এখানে একটু হালকা ভেজে নেব। তো হাফ চামচ আমি রসুন দিয়েছি, দেখতে পেয়েছেন। রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে নিলে হালকা ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা দেওয়ার পরে দেখুন এবার পেঁয়াজ, আদা, রসুনটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, যেটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন টমেটোটাও সুন্দরভাবে একদম গলে গেছে। তো এর মধ্যে এবার কিছু মশলা দেব। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন করে নেবেন, কম বেশি। তো এইখানে দেখুন এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। তো এইগুলো দেওয়ার পরে খুব ভালো করে দেখুন মশলাটা একদম কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যতটা সুন্দর করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো চলুন আমি মশলাটা খুব ভালো করে আগে একটু কষিয়ে নিই। মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, আর চারিপাশ দিয়ে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এইখানে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আমি 1 কাপের মতন এখন জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তো চলুন এবার যে এখানে দেখুন আমি পালং শাক নিয়েছি। তো এইখানে আমি নিয়েছি, আর এইখানে নিয়েছি অল্প ধনেপাতা। তো এই দুটোকে খুব ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে একটু মিহি পেস্ট করে নিচ্ছি। একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে আমি শাকটা পিষে নিয়েছি। একদম আমি মিক্সিতে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। চলুন এবার দেখে নেব মশলাটা, দেখে নেব কতটা হয়েছে। তো এইখানে দেখুন আমি মশলার কাছে আবারও চলে এলাম। আর এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। চারপাশ থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এইখানে যে পালং শাকটা পেস্ট করে রেখেছি সেই পালং শাকটা মশলার মধ্যে দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার পরে দেখুন আমি 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে কালারটা একদমই খারাপ হয়ে যাবে, সেই জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এখানে দেখুন মশলার সঙ্গে পালং শাকটা খুব ভালো করে 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটির জল নিয়েছি, আর মিক্সির বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে যাক। চলুন এইখানে আমি ডিমটা যে ভাপিয়ে রেখেছিলাম ডিমটা এবার বাটি থেকে বের করে নেব। তো তার জন্য একটা পাতলা ছুরি নিয়েছি। ছুরিটা বাটির চারপাশে খুব ভালো করে আগে ঘুরিয়ে নিচ্ছি। নেয়ার পরে ডিমটা খুব ভালো করে বের করে নেব আস্তে আস্তে। খুব সাবধানে আলতো হাতে ডিমটা বের করে নিতে হবে। তো আমি এইখানে দেখুন ডিমটা খুব সাবধানে বের করে নিয়েছি। এবার এটা প্লেটের মধ্যে রেখে দেব। আরও একটা ডিম আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি বের করে।
তো এইখানে দেখুন খুব আলতো হাতে কিন্তু এটা বের করে নিতে হবে। আর এইখানে দেখুন আরও একটা ডিম বের করে নিয়েছি। তো এইভাবেই সব ডিমগুলো আমি বের করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন ঝোলটাও কিন্তু সুন্দরভাবে একদম ফুটে উঠেছে। তো এইখানে এই গ্রেভির মধ্যে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মশলার মধ্যে আমি সব ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ডিমের ভেতরে মশলাটা চলে যাবে, তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে দেখুন আমার 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে 1 টুকরো বাটার কেটে আমি এইখানে এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যদি বাটার না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রেসিপিটা খুবই টেস্টি হয়। আর বাটার দিলে তো অসাধারণ টেস্ট হবে। আপনারা বাটার বাড়িতে থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দুপুরে গরম ভাতে কি হোক কিংবা রাত্রে ডিনারে হোক একদম জমে যাবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। তো এইখানে চলুন আমি দুপুরবেলা বানিয়েছি, এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আজকের রেসিপি এইখানেই শেষ করলাম। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই চলে আসুন। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।